হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা ওল্ড ডকুমেন্ট রয়েছে, একটা বইয়ের পৃষ্ঠাকে আমি কিভাবে এরকমভাবে একদম নিখুঁত ক্লিয়ার করেছি। তো আপনাদের যদি কোনো কাগজ বা কোনো ডকুমেন্ট থাকে, তো এরকম এর থেকেও যদি আরও বেশি খারাপ থাকে, তাহলে আপনি এরকমভাবে একদম ক্লিয়ার, এরকম একদম নিখুঁত পরিষ্কার করতে পারেন। তো এটা কিভাবে আপনি করবেন, তো আজকের এই ভিডিওতেই আমি এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অনেক সময় দেখা যায় যে আমাদের প্রয়োজন পড়েই কোনো একটি ডকুমেন্টকে অনেক নষ্ট হয়ে যায়, তারপর মোবাইলে ছবিটা উঠিয়ে আপনি কম্পিউটারে ফটোশপের মাধ্যমে, কম্পিউটার, ল্যাপটপ যাই বলি না কেন, আপনি ফটোশপের মাধ্যমে একদম এরকম ক্লিয়ার করতে পারবেন। তো তার জন্য আমি এটা কেটে দিব, কেটে দিয়ে আমি একদম নতুন করে এখানে একটি ডকুমেন্ট নিয়ে আসবো, এনে তারপর আপনাদেরকে দেখাবো। তো আমি যে কাজটা করব, এই ডকুমেন্টটাকেই আমি কাজ করব। তো এটাকে আমি একদম নিখুঁতভাবে ক্লিয়ার করব। তো প্রথমেই আমি যে কাজটা করব, এখানে দেখুন এই যে একটা তালার মতো আইকন রয়েছে। তো এটার মাঝে মাউস দিয়ে ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার পর এরকম একটা পপ আপ মেনু চলে আসবে। তো এখান থেকে আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এই যে দেখুন লেয়ার 0 লেখা আসবে। তারপর আমরা যে কাজটা করব, আমরা এই যে এখানে সিলেক্ট রয়েছে, এই সিলেক্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন কালার রেঞ্জ, তো এইটাতে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন পুতুল টিচ ইউটিউব চ্যানেল, আর যারা ফেসবুকে দেখছেন পুতুল টিচ ফেসবুক পেজটি লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আমি এই বিষয়ে বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের সঙ্গে ইতিমধ্যে আমি এই ইউটিউব চ্যানেল এবং এই ফেসবুক পেজে শেয়ার করেছি। এছাড়াও আমি আগামীতে আরও ভালো ভালো আপনাদের সঙ্গে ভিডিও টিউটোরিয়াল আমি শেয়ার করব। আর যারা আমার আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে পুতুল আলতাফ ইউটিউব চ্যানেল, সেটাও আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেখানে বিভিন্ন বিষয়ে আমি ভিডিও আপলোড করে থাকি, বিভিন্ন বিষয় নিয়ে টিউটোরিয়াল তৈরি করে থাকি। তো আমরা এরকমভাবে ইন্টারফেসটা আসার পর এখানে দেখুন এই যে চিহ্নটা, এটা আমরা উঠিয়ে দেব। উঠিয়ে দেওয়ার পর এখানে দেখুন এই যে সিম্পলেট কালার, এই যে এটা সিম্পলেট কালার, তো এটা আমরা এখানে সিলেক্ট করে দিব। আর এখানে দেখুন এই যে ফুজিনের নাসা, তো এটা আমরা এরকমভাবে একটু কমিয়ে দেব। কমিয়ে দিয়ে আমরা দেখব যে এটা কীরকম হয়। তো আমরা কত দিব, আমরা এখানে দিব 74 বা 50, আমরা দিব 50 দিয়ে দিব বা 51। এটা দেওয়ার পর আমরা এই যে দেখুন আইডোবার টুলটা দেখতে পাচ্ছেন, এটাতে আমরা ক্লিক করবো, এই যে মাঝখানেরটা মিডিল। তো এই মাঝখানের কলমের মতো আইকনটা, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা ইচ্ছা করলে এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে দেখবেন যে এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা, এটা পরিবর্তন হবে। অথবা আমরা এখান থেকে আমরা করতে পারি, এই যে দেখুন আমরা এরকমভাবে এই যে যেই জায়গায় স্পট রয়েছে, এই স্পট জায়গাগুলিতে আমরা ক্লিক করব। এই যে দেখুন এরকমভাবে ক্লিক করব। এরকমভাবে ক্লিক করার পর চারপাশে দেয়। আর যদি আপনার এই যে মাঝখানে যদি স্পট থাকে, তো আপনি এখানেও দিতে পারেন। মাঝখানে ক্লিক করার পর আপনার এটা একদম এরকম ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমরা যে কাজটা করব, আমরা এই যে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর দেখুন সম্পূর্ণ লেখাটা সিলেক্ট হয়ে গিয়েছে। তারপর আমরা এই যে এখানে ইরেজার টুল রয়েছে, তো ইরেজার টুলের এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা এরকমভাবে যদি আমরা ঘষা দিই, এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের একদম নিখুঁত হয়ে যাচ্ছে। আর এখানে দেখুন, এখানে যে আপনার টলারেন্স, এটা 100% করে দিবেন। আর এখানে এই যে সেটিংটা দেখে রাখুন যে কন্টিনিউয়াস, এটা দিবেন। আর এইগুলো যেইভাবে আছে, এই যে এই সেটিংগুলি আপনারা খেয়াল করবেন। তারপর এইভাবে আলতোভাবে আপনারা ক্লিক করবেন। এই যে দেখুন আমি কিন্তু একদম নিখুঁত করে ফেলছি। তো এখন এরকম দেখা যাচ্ছে, এটা আমি যে কালার দিতে চাই সেই কালারটাই হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভিডিওটা বুঝতে যদি কোনো অসুবিধা হয়, পিছন থেকে টেনে আবার নতুন করে দেখে নেবেন। তারপর আমরা এই যে এখানে দেখুন এই যে একটা টুলস রয়েছে, এই টুলসটার নাম হচ্ছে ক্রিয়েট নিউ ফিল্ড বা অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটাতে আমরা ক্লিক করব। এই যে দেখুন
এটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এই যে সলিড কালারে ক্লিক করব। এখন আপনি কোন কালারটা নিতে, এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড, যদি আপনি এরকম কালার নিতে চান, আপনি এখানে যে কালারটা আপনি দিবেন সেই কালারটাই কিন্তু আপনি দিতে পারেন। তারপর এই যে এরকমভাবে দিয়ে দিবেন আপনার যে কালারটা প্রয়োজন। তো আমি হোয়াইট কালার করব। করার পর আমি এই যে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমি ফাইলে চলে আসব। আসার পর এই যে সেভ, এখানে ক্লিক করব। আমি ডেস্কটপে সেভ করব। এখান থেকে জেপিজি ফাইলে আমি এই যে দেখুন আমি সেভ করে দিলাম। এই যে দেখুন আমি এটা একদম কিন্তু ক্লিয়ার করে দিয়েছি, আর আমার যে আসল ডকুমেন্টটা ছিল এরকম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ডকুমেন্টকে কিভাবে এরকম নিখুঁত করা যায়। তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।